আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 1 আগস্ট 2025, 17 শ্রাবণ 1432 বঙ্গাব্দ, 6 সফর 1447 হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো। থানা হোক ন্যায় বিচারের প্রথম ঠিকানা, বলেছেন আইজিপি। গুলবাহার হয়ে ধরা দিলেন আরোহী মিম। ইরানের ভুলে আজারবাইজান যেভাবে ইসরায়েলের দিকে ঝুঁকে পড়ল। এদিকে গায়ক গিলমানু গ্রেপ্তার, জিমে পিস্তল দেখিয়ে হুমকি। পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা, পররাষ্ট্রনীতির স্বার্থে অভ্যন্তরীণ রাজনীতি শক্তিশালী করার তাগিদ। এদিকে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ নেতাকর্মীদের গোপন বৈঠক ঘিরে গ্রেপ্তার 22 জন, সেনা হেফাজতে এক মেজর। গোপালগঞ্জে এনসিপির অনেকের জীবননাশের হুমকি ছিল, আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হয়েছে। সেনা সদরের ব্রিফিং। জুলাই মব তৈরি করে 16 জনকে হত্যা, অজ্ঞাতনামা 51 লাশ উদ্ধার। MSF এর প্রতিবেদন। ঐক্যবদ্ধ না থাকলে 1-11-র মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছুই নয়। নেতা কর্মীদের সতর্ক করলেন মির্জা ফখরুল। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পাকিস্তানের, জানা গেল না শুল্কের পরিমাণ। চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায়। 100 খেলাপির পকেটে 3 পদ্মা সেতুর টাকা। এদিকে ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিবাদ, বলেছেন তারেক রহমান। সালমান রহমান ও ছেলে পুঁজিবাদের আজীবন অবাঞ্ছিত, 14 জেলার 40টির সীমানায় বদল। এদিকে পল্লবী এলাকার চাঁদাবাজের তালিকা তৈরির নির্দেশ আদালতের। 2 ল্যাব টেকনিশিয়ানদের প্রজ্ঞাপন বাতিলের দাবি। বেক্সিমকোর সহযোগী প্রতিষ্ঠানের এমডি গ্রেফতার। কবিতায় জুলাই অভ্যুত্থান স্মরণ। জাতীয় ঐক্যমত্য ছাড়া পররাষ্ট্রনীতি শক্তিশালী করা অসম্ভব। জানিয়ে দিচ্ছি আরও কিছু উল্লেখযোগ্য সংবাদ। সেনাবাহিনীর হেফাজতে মেজর সাদেক। গ্রহণযোগ্য সংসদ নির্বাচনের জন্য 2 প্রস্তাব বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের। গোপালগঞ্জে কোনো দলকে নয়, যাদের জীবননাশের হুমকি ছিল তাদের সহায়তা করেছে সেনাবাহিনী। 5 সম্পাদককে সম্মাননা দিল জাতীয় প্রেস ক্লাব। এদিকে সংসদের উচ্চকক্ষ হবে 100 আসনের, PR পদ্ধতিতে সদস্য মনোনয়ন। প্রধান শিক্ষকের 2382 পদে সরাসরি নিয়োগের প্রক্রিয়া শুরু। চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায়। সতর্ক না থাকলে আরেকটি 1-11 ঘটা অসম্ভব নয়, মির্জা ফখরুল। হাসিনাকে রাতে ভোট করার পরামর্শ দেন যিনি, রাজসাক্ষী মামুনের জবানবন্দিতে তোলপাড়। গোপালগঞ্জে এনসিপি নেতাদের উদ্ধারের কারণ জানালো সেনাবাহিনী। নীতিগত সুদের হার 10% রেখে জাতীয় মুদ্রানীতি ঘোষণা। আয়ব্যয়ের হিসাব জমা দেয়নি 21 রাজনৈতিক দল। 3 বাহিনীর প্রধান DGFI ও NSI এর ডিজি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। ট্রাম্পের দেওয়া 25% শুল্কের প্রভাব সামলাতে পারবে ভারত। এবার নাহিদকে যে চ্যালেঞ্জ জানালেন সাদিক কায়েম। আগামী নির্বাচন প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ, বলেছেন তারেক রহমান। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে মামলা করবে জামায়াত। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। ট্রাম্পের হুঁশিয়ারির পর রুশ তেল কেনা বন্ধ করল ভারত। জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে নাহিদ। উচ্চকক্ষে PR পদ্ধতিতে একমত হলেও বাস্তবায়নের সুস্পষ্ট রূপরেখা চায় এনসিপি। আরও কিছু উল্লেখযোগ্য শিরোনাম হচ্ছে: নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ নেতাকর্মীদের গোপন বৈঠক, গ্রেফতার 22 জন। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ রয়েছে। সব শেষে চলে যাচ্ছি নয় দিগন্ত পত্রিকার পাতায়। দেশে যেন উগ্রবাদ মাথাচাড়া দিতে না পারে, বলেছেন তারেক রহমান। PR পদ্ধতিতে 100 আসনের উচ্চকক্ষ, সিদ্ধান্ত ঐকমত্য কমিশনের। উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে হবে রাষ্ট্রপতি নির্বাচন। এদিকে কঠোর মুদ্রানীতির ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। সংস্কারের 19 মৌলিক বিষয়ে ঐক্যমত, বলেছেন আলী রিয়াজ। জুলাই সনদের আইনি ভিত্তিতে গড়িমসি হলে বুঝতে হবে কুছ কালা হ্যায়, বলেছেন তাহের। জুলাই সনদকে গেজেট নোটিফিকেশন করার নতুন প্রস্তাব বিএনপির। নির্বাচন নির্ধারিত সময়ে হবে, একদিনও দেরি হবে না, বলেছেন প্রেস সচিব। জুলাই সনদে আমাদের প্রতিশ্রুতি ও অঙ্গীকার আইনের ঊর্ধ্বে, বলেছেন সালাউদ্দিন আহমদ। ইসির 52 নির্বাচন কর্মকর্তা বদলি। আগস্ট মাসে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত থাকবে। এদিকে বরিশালে স্বেচ্ছাসেবক দলনেতাকে পিটিয়ে হত্যা। জুলাই মাসের 30 দিনে রেমিটেন্স প্রবাহ 32% বেড়েছে। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আজকের সর্বোচ্চ সম্ভাব্য তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, এবং দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।